নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, এই মুহূর্তে দেশব্যাপী রামের আবেগে ভাসছে, কিন্তু পশ্চিমবঙ্গে বামেরা কিন্তু নিরন্তর তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এসএফআই এর রাজ্য সম্মেলন শেষ হলো। ছাত্রদের একটা বড় অংশ এই মুহূর্তে ভীষণ সক্রিয়। এছাড়াও মীনাক্ষীরা প্রত্যেকটা জায়গায় তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই, যেহেতু আমাদের তৃতীয় বিশ্বের দেশ, একটা বড় অংশের মানুষ প্রান্তিক শ্রেণীর এবং শিক্ষা থেকে অনেক দূরে, তাই এই রামের আবহে রামকে নিয়ে মেতেছে একটা বড় অংশ এবং সেই আবেগে ভাসছে। আমি এ নিয়ে পরে আরেকটি প্রতিবেদন করব। তো যাই হোক, আমার আজকের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য যে এই সময়েও যে রামের যে আবহ তৈরি হয়েছে, এই সময়কালেও বামেদের পতাকা তলে বিপুল সংখ্যায় মানুষ প্রত্যেক দিন জয়েন করছে। প্রতিদিন বড় সংখ্যায় জেলায় জেলায় যোগদান চলছে। আমি আপনাকে বলতে পারি, এবং শুনে যারা বাম সমর্থক তারা আহ্লাদিত হবেন, যে তিনটি জেলা মালদা, কোচবিহার এবং বাঁকুড়া, এই তিনটি জেলাতেই এখনো পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর, প্রায় 11,000-এর মতো নতুন ভাবে এই বামেদের পতাকাটা তুলে নিয়েছে। তবে হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই যে 2019-এর লোকসভা নির্বাচনে বামেদের একটা বড় অংশের ভোট বিজেপি পেয়েছিল, এবং পেয়েছিল বলেই তারা 18টা আসন জয়লাভ করেছিল। তো এবারে দেখা যাচ্ছে যে ইনসাফ যাত্রার ডিভিডেন্ড এগুলোই, যে 50 দিন মানুষের সাথে থেকেছে, মানুষের পাশে থেকেছে, শুধু থাকেনি, একটা সস্তা চমক নয়, তারা নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে এই ইনসাফ যাত্রাটা করেছিলেন, এবং তারপরে ব্রিগেডের সমাবেশ। সেই নির্দিষ্ট লক্ষ্যটা কি? মানুষের অধিকার সুরক্ষিত, সুপ্রতিষ্ঠিত করার। আপনারা জানেন যে বামেদেরই সাংসদ, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়রেরা, সব্যসাচী বলুন বা ফেরদৌস তামিম বলুন, সায়ন বলুন, এরা কিন্তু সাধারণ মানুষের হয়ে বিনা পয়সায় প্রত্যেক দিন আদালতে অধিকার সুরক্ষিত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবং আজকে যতগুলো দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে ইডি বা সিবিআই এর দ্বারা, সেগুলো কিন্তু প্রত্যেকটির নেপথ্য কারিগর হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম। সুতরাং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মানুষকে এই জিনিসগুলো আরো বোঝাতে হবে, মানুষ যদিও বুঝছে। আমি আসি যে পশ্চিমবঙ্গের প্রায় 22টা জেলায় যেভাবে প্রতিদিন যোগদান চলছে, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, প্রায় 36,000 নিউ জয়েনিং, নতুন। এবং শুনলে আপনারা আশ্চর্য হবেন, তৃণমূলের বহু পরিবার যারা তৃণমূলটা করত, তারা এই সময়ে এই বামেদের পতাকাটা হাতে তুলে নিচ্ছে। এই কারণে তারা একটা আশা নিয়ে, একটা মোহতে ছিল, তৃণমূলে জয়েন করেছিল, তৃণমূলকে ভোটটা দিত। এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে হয়তো 500 টাকা তার বাড়ির পরিবারের এক সদস্য পাচ্ছে, কিন্তু এটুকু তার আস্তে আস্তে বুঝছে এই 500 টাকায় তার পরবর্তী প্রজন্ম, তার ঘরে বেড়ে ওঠা যে প্রজন্ম, তাকে যারা শেষ বয়সে দেখবে, তাদের ভবিষ্যৎটা শেষ হয়ে যাচ্ছে। আজকে ভিক্ষার দানের উপর থাকতে হচ্ছে। তৃণমূল জমানায় ভেবেছিল যে হয়তো কর্মসংস্থানের সুযোগ হবে, স্বয়ং সম্পূর্ণ হবে তার পরিবার, অন্তত দুবেলা দুমুঠো খাবার সংস্থান করতে পারবে। কিন্তু এ তো দেখছে শুধুমাত্র পোকায় কাটা চাল আর এই দয়া দাক্ষিণ্যের মধ্য দিয়ে চলতে হচ্ছে। তাই প্রত্যেকটি জেলায় এই মীনাক্ষীদের দেখে আশ্বস্ত হচ্ছে যে এরা সত্যিই তো, যখন এদের শিক্ষাগত যোগ্যতা, এদের সম্পূর্ণতা সম্পর্কে মানুষ ওয়াকিবহাল হচ্ছে, যে এরা লক্ষ লক্ষ টাকার চাকরি ছেড়ে কেন মানুষের পাশে রয়েছে। আসলে এরা যদি নিশ্চিন্তে ঘুমাতে পারে, দুবেলা দুমুঠো খেতে পারে, তাহলে অন্যদের কথা তারাও ভাবছে যে তারা কেন খেতে পারবে না। এই কারণে তারা মানুষের দাবি নিয়ে
প্রতিদিন রাস্তায় রয়েছে এবং মানুষ এটা আস্তে আস্তে অনুধাবন করছে, করে তারা এই পতাকার নিচে আসছে। এটা সত্যি আমাদের ভীষণ শ্লাঘার বিষয়, ভীষণভাবে আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দ নিয়ে থাকলেই হবে না। আরো কি করে মানুষের কাছে পৌঁছানো যায়, প্রতিদিন মানুষের দাবি দাওয়া নিয়ে কিভাবে আন্দোলনে সামিল হওয়া যায়। প্রান্তিক শ্রেণীর মানুষ ভালো নেই, তারা তাদের দুবেলা দুমুঠো খাওয়ার সংস্থান করতে পারছে না। এই সরকারের আমলে কোনো রকম ছাত্রছাত্রীরা যারা পাশ করে বেরোচ্ছে, বসে আছে দীর্ঘদিন, চাকরি পাচ্ছে না। যারা চাকরি পাওয়ার যোগ্য তারা রাস্তায় থাকছে, আর যারা চাকরি পাওয়ার অযোগ্য তারা চাকরিটা করছে। তো এই রকম অবস্থার অবসানের উদ্দেশ্যেই, আশা নিয়েই এই বামেদের পতাকা তলে প্রচুর মানুষ আসছে আমাদের কাছে। বললাম, এই মুহূর্তে যত খবর, প্রায় 36 থেকে 38 হাজার মানুষ নতুন জয়েন করেছে, নতুন ভাবে এই পতাকার তলে এসছে। এবং আপনাদের বলি যে লোকসভা নির্বাচনে এটা বিরাটভাবে প্রভাব ফেলবে এবং বামেদের যে ভোটটা রামে গেছিল সেটা আবার অচিরেই বামেদের কাছে ফিরে আসতে চলেছে, এটুকু নিশ্চিত। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।